নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে দুর্গাপূজা স্পেশাল স্ট্রিট স্টাইল এগরোল করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। বাড়িতে স্বাস্থ্যকরভাবে স্ট্রিট স্টাইলে এইভাবে এগরোল করলে বাচ্চা বড় সবাই প্রচণ্ড ভালোবেসে খাবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এটি বানাচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে 400 গ্রাম আমি ময়দা দিয়ে নিয়ে নিলাম। আমার মেজারিং কাপ 200 গ্রাম কাপে হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। খুব ভালো করে ময়দাটা এইভাবে মেখে ময়ান দিয়ে নিতে হবে। একটু ভালো করে ডলে ডলে ময়ানটা দিয়ে দিলে খুব সুন্দর সফট এবং ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে থাকাই জল দিয়েই এটা মাখছি। এটা কোনো গরম জল দিয়ে স্ট্রিটে যেগুলো হয় সেগুলো মাখে না। অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। এটা খুব শক্ত না, নরম না, যেমন আমরা রুটি পরোটায় যেমন করে থাকি সেইভাবেই মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে ভালো করে তেলটা এর গায়ের মধ্যে চারিদিকে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। এই টাইমে আমি কিছু সবজি কেটে নেব। আমি গাজর নিয়েছি, শসা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর অর্ধেক পাতিলেবু নিয়েছি। ওইগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি নিয়ে একটু এইভাবে একটু মেখে নিয়ে নিচ্ছি। এইভাবে একটু লম্বা করে নিয়ে একটু বড় বড় সাইজে লেচিটা করে দেব। আপনারা ছোট বড় যা খুশি করতে পারেন, তবে একটু মোটা একটা হয়, রুটি পরোটার মতো অতটা পাতলা হয় না। এইভাবে বেলে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ময়দা ইউজ করছি না, ওই যে তেল মাখিয়ে রেখেছিলাম। আর যদি প্রয়োজন হয় দেখেন যে খুব শুকনো হয়ে যাচ্ছে, তখন হালকা করে আরেকটু তেল মাখিয়ে নিতে পারে। একটা বেলা হয়ে গেছে, আরও একটা বেলে দেখাচ্ছি। খুবই কম সময়ে অসম্ভব সুন্দর খেতে। বাচ্চাদের বাইরের খাবার অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, খুব একটা পরিষ্কার হয়তো থাকে না। বাড়িতে এইভাবে যদি বানিয়ে দেন, তারাও খেয়ে খুশি আর আপনারও খাইয়ে তৃপ্তি। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। স্ট্রিটে বড় বড় তাওয়া থাকে, আমাদের তো বাড়িতে একদম বড় তাওয়া নেই। আমি ফ্রাইং প্যানেই এটা করে দেখাচ্ছি। ওপর থেকে তেল দিয়ে দিলাম। এক পিঠটা ভাজা হয়ে যেতে তখনই তেলটা দিয়েছি। আরও এক পিঠে তেল দিয়ে দিলাম ভালো করে। হালকা একটু এইভাবে প্রেস করে একটু মচমচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এবারে একটা ডিম এর ওপরে ফাটিয়ে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, এটা দিলে খেতে খুবই সুন্দর খেতে লাগবে। ডিমটা একটা ডাবুর সাহায্যে একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম, নিয়ে আবারও একটু তেল দিলাম। এটা কিন্তু বেশ ভালো তেলে ভাজা থাকে, তবেই এটা মচমচে সুন্দর হবে।
আমি এটা উল্টে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নেব এইভাবে। দেখুন কত সুন্দর, পুরোটাই ডিমের ঠাসা। একটা হয়ে গেছে, আমি একটু উল্টে দিয়ে এবারে এটা তুলে নিয়ে নিচ্ছি। দেখুন আরও একটা ভেজে দেখাচ্ছি। এক পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে আর এক পিঠ উল্টে দিয়ে দেব। এবারে তেল দিয়ে দেব। এখানে কিন্তু রিফাইন অয়েল ব্যবহার করছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এর উপরে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। সেম নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে চারিদিকটা এইভাবে ডাবুর সাহায্যে একটু চারিদিকটা লাগিয়ে নিলাম। নিয়ে এটা এইভাবে একটু সাবধানে এইভাবে তুলতে হবে, যাতে খুব ভালো করে এটা উল্টে দেওয়া যায়। এদিকটা হয়ে গেছে, উল্টে দিয়ে দিলাম। আমার হয়ে গেছে সবগুলোই। নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে শসা কুচি প্রথমে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি নুন দিয়ে দিলাম, বিট লবণ আর এমনি লবণ মাখিয়ে রেখেছিলাম। পাতিলেবুর রস একটু দিয়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিলাম এর উপর দিয়ে। আর টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু একটু সাইড করে দিতে হবে, যাতে খুব ভালো করে মোড়া যায়। এটা কিন্তু মিডিলে দিলে চলবে না। দেখবেন যখন স্ট্রিটে এইভাবে করে দেয়, এইভাবেই কিন্তু মোড়ে। আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি, সেটা এইভাবে দিয়ে এভাবে মুড়ে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের একটা এগ রোল। আমি আরও একটা করে দেখাচ্ছি। সেম শসা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, গাজর কুচিও দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, লেবুর রস, এবারে চিলি সস দিয়ে দিচ্ছি আর টমেটো সস। এটা আমি ভালো সস দিয়েই করছি। দেখবেন স্ট্রিটে যেটা হয় সেটা খুবই পাতি, সস্তার যে সসটা সেটা হয়। আপনাদের যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আমি মুড়ে নিলাম, এইভাবে মুড়ে নিয়ে দিলাম। আমার সবগুলো করা হয়ে গেছে। দেখুন, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।